সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির শুক্তো কী করে বানাবেন দেখে নিন। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি শুক্তো। তবে শুক্তো আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। শুক্তোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। একটা গাজর এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। সজনের ডাঁটা, আলু, কিছু বিনস নিয়েছি। এখানে বিনসটাকেও লম্বা করে কেটে নিয়েছি। একটা উচ্ছে কেটে নিয়েছি, একটা কাঁচা কলা কেটে নিয়েছি, আর বেগুন কেটে নিয়েছি। সবজিগুলো একইভাবে কেটেছি। এ সবজি ছাড়াও আপনারা এখানে শিম নিতে পারবেন, তারপরে এখানে রাঙা আলু নিতে পারবেন, পেঁপে নিতে পারবেন। আর আমার কাছে এই সবজিগুলো ছিল, তাই এই সবজিগুলোই নিয়েছি। এদিকে দেখুন, একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে প্রায় 1 মুঠ বিউলির ডালের বড়ি দিয়েছি। শুক্তোতে তো বড়ি দিতেই হবে। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িটা ঘরেরই বানানো, আমি বানিয়েছি। খেতে ভীষণ টেস্টি। মিডিয়াম ফ্লেমে বড়িটাকে এইভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই উচ্ছেগুলো দিয়ে দেব, আর উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এতে এর তেতো ভাবটা অনেকটা কম হবে। এখানে আমি একটু লবণ দিয়েছি। লবণটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। অনেকভাবে বানিয়েছেন শুক্তো বা খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি শুক্তোটা বানিয়েছি। তো দেখুন, আমি উচ্ছেটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়েছি একটু লবণ। আর লবণটা দিয়ে বেগুনটাকেও কিন্তু ভালো করেই ভেজে নিতে হবে, ঠিক যেমন আমরা বেগুন ভাজা খাই সেইভাবে। দেখুন বন্ধুরা, বেগুনটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এই বেগুনটাকে তুলে নিতে হবে। আর এখানে আমি আরও 1 চামচ তেল যোগ করেছি। তেলটাকে গরম করে নিয়ে দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের পরিবর্তে আপনারা এখানে রাঁধুনিও দিতে পারেন, তবে পাঁচফোড়ন দিলে ফ্লেভারটা বেশি ভালো হবে। 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে খুব বেশি ভাজবো না, শুধু এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে বাকি সবজিগুলো। প্রথমেই দিয়েছি সজনের ডাঁটা, গাজর, কাঁচা কলা, আর দিয়েছি এখানে বিনস। বিনসের পরিবর্তে আপনারা এখানে বরবটি নিতে পারবেন। আর এখন ভালো করে সবজিটাকে মিশিয়ে নেব, আর ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। মিডিয়ামে রেখে এভাবে ঢাকা দেব। আবার মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর শুক্তোর সবজি কিন্তু খুব বেশি লাল করে ভাজে না, হালকা করেই ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে, সেই কারণে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এখানে সবজিটা ভাজা হোক, আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে হালকা করে ভেজে নেব। প্রায় 10 সেকেন্ড মতন পাঁচফোড়নটাকে ভেজে নিতে হবে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিতে হবে 1 চামচ হলুদ বা সাদা সর্ষে। তার সঙ্গে দিয়েছি 1/2 চামচ পোস্ত। এখন আবারও 10 থেকে 15 সেকেন্ড এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তো বন্ধুরা, এইভাবে যখন দেখবেন পোস্ত আর সর্ষেটা চটপট করে ফুটতে থাকবে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে দেখুন গুঁড়ো করে নিয়েছি। শুকনো অবস্থায় এইভাবে গুঁড়ো করে নিতে হবে। মশলাটাকে ঢেকে রাখতে হবে, না হলে মশলার ফ্লেভারটা কিন্তু উড়ে যাবে। বন্ধুরা, এদিকে দেখুন, একটা বাটির মধ্যে আমি 1/2 বাটি গরুর দুধ নিয়েছি। দুধটাকে আগের থেকে জাল করে তারপরে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়েছি 1 চামচ গুঁড়োর দুধ। আমুলের যে দুধগুলো হয় সেখান থেকে 1 চামচ নিয়েছি। আমি এখানে 2টো দুধ মিশিয়ে করেছি, এতে টেস্টটা খুব ভালো হয়।
আপনারা চাইলে এখানে যে কোনো একটা দুধ দিয়েও রান্না করতে পারবেন, তবে এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো হবে। এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে দুধটাকে সাইডে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে দেখুন সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর সবজি কিন্তু ভাজবো না। এখন এখানে দিয়ে দিতে হবে আদা বাটা আর রাঁধুনি বাটা। এখানে বন্ধুরা 1/2 ইঞ্চি আদা আর 1 চামচ রাঁধুনি একটু জল দিয়ে বেটে নিয়েছি। দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন এই মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম সহজ সহজ রেসিপি কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর শেয়ার করবেন যতটা সম্ভব। কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে দেখুন বন্ধুরা মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চামচ সেই ভাজা মশলা দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে সেই দুধটা দিয়ে দিয়েছি। যতটা দুধ নিয়েছি ঠিক ততটাই এখানে জল নিয়েছি। শুধু দুধ দিয়ে রান্না করলে অনেকটা ঘন হয়ে যায় আর খেতে অতটা কিন্তু ভালো হয় না। এইভাবে জল আর দুধ মিশিয়ে রান্না করলে তাহলে টেক্সচারটা খুব ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে মনে হচ্ছে আরও একটু জল লাগবে, যেহেতু সবজিগুলো সিদ্ধ হবে সেই কারণে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে বন্ধুরা যদি আলু সিদ্ধ হয় তাহলে কিন্তু সব সবজিগুলোই সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এখন এখানে আমি দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতন নেবেন। অবশ্যই চিনি দেবেন, শুক্তোতে চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। তারপরে এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই বেগুন, উচ্ছে আর সেই বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এইভাবেই 2 মিনিট রান্না করে নেব। এখানে কিন্তু আর ঢাকা দেব না, যেহেতু সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, শুধু বড়িটা একটু সিদ্ধ হবে, সেই কারণে 2 মিনিট রান্না করলেই হবে। দিয়েছি বাকি সেই ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম ভাতে এরকম শুক্তো হলে আর কিছুই লাগবে না, এই দিয়েই কিন্তু পুরোটা খাওয়া হয়ে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।